তারপর আমাদের সবকিছু কেড়ে নেওয়া হয়। আমি পালিয়ে বাঁচি, নতুন পরিচয়ে বেঁচে থাকার চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। অবাক হয়ে, তুমি কখনো এসব বলনি? বলিনি, কারণ আমি চেয়েছিলাম এই নতুন পরিচয়েই বাঁচতে। কথা নামে আমি কাউকে দুঃখ দিইনি, কাউকে ঠকাইনি। কিন্তু এই সত্য গোপন করে তুমি কি সত্যিই আমাদের বন্ধু হতে পারো? আমি মন থেকে বন্ধু হয়েছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম। কিন্তু হ্যাঁ, আমি ভয় পেতাম। যদি তোমরা জানতে আমি কার মেয়ে, কোথা থেকে এসেছি, তখন কি তোমরা আমার পাশে থাকতে? একটু নরম স্বরে, জানি না। কিন্তু তুমি যদি শুরুতেই বলতো, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। এখন তো আমরা জানি কথা। আর আমি তোদের বলি, আমি আজও কথার পক্ষেই আছি। সে যাই হোক, সে আমাদের কথা। হ্যাঁ, আমারও মনে হয় ও যা করেছে তা নিজের রক্ষার জন্য করেছে। এটা তো অন্যায় নয়। নীরব থেকে ঠিক আছে। আমি স্বীকার করি, আমি রেগে গিয়েছিলাম। কিন্তু এখন আমি বুঝি, তুমি আমাদের ঠকাওনি। তুমি শুধু সত্যটা লুকিয়েছিলে। আমি চিরদিন কৃতজ্ঞ থাকব তোমরা আমাকে গ্রহণ করেছ বলে। এখন একটা প্রশ্ন, তুমি কি সেই চক্রের বিরুদ্ধে কিছু করেছ? আমি তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছি। আমার কাছে কিছু প্রমাণ আছে। তাহলে চলো আমরা সবাই মিলে এবার তাদের মুখোশ খুলে দিই। একদম ঠিক কথা। এবার শুধু সত্যটা জানার নয়, ন্যায় প্রতিষ্ঠারও সময় এসেছে। আমি একা লড়ছিলাম এতদিন, এখন তোমাদের সঙ্গে পেয়ে আমি সাহস পাচ্ছি। এবার সত্যি কিছু বদলানো সম্ভব। কথা, তুমি একা নও। আমরা সবাই তোমার পাশে আছি।